মানুষের জিনিস আমি তোর পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি, এই কারণে মনে হয় তোর মেধার উপরে প্রভাব পড়েছে, এই জন্য তোর পড়া মনে থাকে। আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নিউ ওয়াজ ভিডিও আব্দুল কাদের জেনালি এর সম্পর্কে। ভিডিওটি ওয়াজ করেছেন মুফতি আমির হামজা হুজুর। চলুন ভিডিওটি দেখে আসি। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির সাথেই থাকুন। হযরত আব্দুল কাদের জেলানির বাবা নামাজ পড়ে আসার সময় দেখে বাড়ির কাজের লোক তার স্ত্রীর পোশাকের দিকে, রোদে শুকাতে দিয়েছে, ওই পোশাকের দিকে তাকিয়ে হাসতেছে। কাজের লোককে বললেন, তুমি কি দেখো? বলে, স্যার কিছু না। সঙ্গে সঙ্গে তিনি পোশাকটা ওখান থেকে নিয়ে আসলেন, আগুন লাগিয়ে দিলেন। স্ত্রী ডাকতে বলে, কি করলেন আপনি? নতুন পোশাক। হযরত আব্দুল কাদের জেলানির বাবা আবু মুসা জঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, দেখো তুমি যে গোসল করার পরে কাপড়টা রোদে শুকাতে দিয়েছিলে, আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির কাছের লোকটা ওদিকে এক নয়নে তাকিয়ে হাসতেছে। যে পোশাক তোমার শরীরকে ইজ্জতকে ঢেকে রাখে, ওই পোশাক দেখে না জানি কোন মন্তব্য করেছে। মানুষের চোখের নজর ভালো না, ওই নজর যদি তোমার এই পোশাকের উপরে গিয়ে আবার পরিধান করো, তোমার পেটের সন্তানের উপরে আসর করতে পারে। এই জন্য আমি পোশাকটা পরিয়ে ফেললাম, নতুন পোশাক কিনে দেবো। এরপরে আব্দুল কাদের জেলানী মাত্র 7 বছর বয়স, মায়ের কাছে এসে বলে, মা সত্যি করে বলো দেখি, আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ তুমি করেছিলে? মা বলে, কি বললি? বলে, আমি বলতাম না, আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না। অবশ্যই তুমি আমার পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছো, তোমার পড়া মনে থাকে না কেন? মা বলে, বাবা তোর পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটে যখন তোর বয়স 6 মাস, এভাবে পার করতে করতে 9 মাস যখন হয়ে গেল, তোর নানির বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম। বিজ্ঞান জানিয়েছে 6 মাসের পর থেকে মানুষ দুনিয়ার সব কথা পেটে বসে শুনতে পারে। এই 9 মাস বয়সে তখন পেটে নিয়ে যখন নানির বাড়িতে যায়, দেখলাম উঠানের উপরে আচার নাড়ি দেওয়া আছে। আচার চেনেন? যে কুলের আচার, তেঁতুলের আচার, আমের আচার, এগুলো উঠানে শুকাতে দিয়েছে। কে জানো, আমি তুলে খেয়ে ফেলেছি। পরবর্তীতে জানলাম এটা তোর নানির না, পাশের বাড়ির একজন শুকাতে দিয়েছে। না বইলে বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি তোর পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি, এই কারণে মনে হয় তোর মেধার উপরে প্রভাব পড়েছে, এই জন্য তোর পড়া মনে থাকে। এই আব্দুল কাদের জেলানীকে 7 বছর বয়সে যখন মাদ্রাসায় নিয়েছে তার মা, উস্তাদ বলছে, এই বেটা বল আলিফ। আব্দুল কাদের জেলানী বলো, হুজুর আলিফের মানে কি? হ্যাঁ, আলিফের কোনো মানে নেই। কি বললেন আপনি? আলিফের মানে নেই তো জিনিস আমি পড়বো কেন? যে জিনিসের অর্থ নেই বিনা কারণে ওইটা পড়ে আমি সময় নষ্ট করবো না। উস্তাদ বলে, তুমি জানো আলিফের মানে? বলছে, জানি। বলো দেখি। হযরত আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটা পড়তে পড়তে তিনি প্রায় 18 পারা পর্যন্ত তেলাওয়াত করলেন। আল্লাহর পরিচয় তিনি তুলে ধরলেন আলিফ দিয়ে। উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে বলছে, মা আপনার সন্তানকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছিলেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। মা বলে, না এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ ডাক দিয়ে বলে, মা আপনার তো সৌভাগ্য, আপনার খুশির বিষয়, আপনার এতটুকু সন্তান প্রায় 18 পারা অল্প সব আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়। না, এই সন্তান আমার পেটে যখন ছিল আমি প্রতিনিয়ত কোরআনে কারিম পড়তাম, আমি নিজে কোরআনের হাফেজা, আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন, আমি উঠান ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন, আমি থালা বাসন মেজেছি আমার মুখে আল্লাহর কোরআন। সকালবেলা এই সন্তানটাকে ফজরের নামাজের পরে পাশে বসে আমি নিজে পড়তাম। আমার এই ছোট্ট আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাতো। আমার আফসোস হয়, দুঃখ হয়, আমি যদি আর একটু কষ্ট করে ওরা 30 পারায় পড়তাম, আমার এই ছোট্ট সন্তান এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি হয়, কয়েক ইঞ্চি পেট, খুব দামি জায়গা, এটা ঠিক করেন আগে। রাস্তাঘাটে যখন আসে তখন তাদের শ্বাস রোজ বেড়ে যায়, এরা তামার রোজ। এটা কি 2 নাম্বার অর্থ? এরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো পোশাক, এমন পোশাক যেটা শাড়ির নামে মশারি। কথা বলেন এখন? অনেকের বউ যদি একটু সুন্দর হয় এমন পোশাক পরায়, শয়তানও দেখে লজ্জা পায়। মানুষকে দেখায় যে জিনিস আমার আছে, তো জিনিস আমি করবো। এক কথা বলছে, যদি একটাও থাকে আপনার জন্য জান্নাত তো হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম।
আশা করছি মেয়েরা এই তিনটা গুণে যেন গুণান্বিত না হয়, জোরে বলেন আমিন। প্রথম নাম্বারে নেককার হওয়ার গুণ আল্লাহ নবী জানিয়েছেন, স্বামী যদি তার দিকে তাকায় স্বামীকে আনন্দ দেয়, এমনকি স্বামী স্ত্রীর যে মহব্বত ভালোবাসা কেউ যদি হাত এগিয়ে দেয়, স্ত্রী যদি হাত চেপে ধরে, যতগুলো গুনাহ দিনের ভেতরে সগীরা সব আল্লাহ ঝরিয়ে দেয়। অনেকে হাত ধরে নিজের বউবান্তির লোকেরটা। সম্মানিত মা বোনেরা, নেককার হতে চাইলে স্বামীকে খুশি করা লাগবে। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, স্বামী যেটা আদেশ করে ওটা যদি যায় জীবন থাকা পর্যন্ত আপনাকে মানা লাগবে। কথা বলছেন না কেন? স্বামী তার নিজ প্রয়োজনে ডাক দিয়েছে, ডন্ট কেয়ার, কিছু মনে করে না, এমন বউ নেই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, নেককার হতে পারেননি। কারণ স্বামীর মন জয় করা লাগবে। স্বামী যে আদেশ করেছে ওটা জায়েজ হলে পূরণ করা লাগবে। 3 নম্বরে স্বামী যেটাই রাজি আছে, খুশি আছে, ওই কাজে আপনাকেও খুশি হওয়া লাগবে। আমি জানি এখানে আমি সহ চেয়ারম্যান সহ যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে যেন আমার মা বাপ আমার সাথে থাক, কিন্তু অনেক বউ এটা চাই না। সাথে রাঙ্গামাটি লঙ্গর থেকে আসছিলাম, হঠাৎ দেখি বৃদ্ধাশ্রমে এক কলেজের অধ্যাপক ওর মাকে রেখে এসেছে। 1 মাস হয়ে গেল। বৃদ্ধাশ্রমের যারা কর্তৃপক্ষ আছে খবর দিয়েছে, আপনার মার অবস্থা ভালো না, শেষ দেখা দেখে যান। আমারে বলছে, হুজুর আপনি বৃদ্ধাশ্রম দেখবেন, চলেন। কর্তৃপক্ষ আমারে নিয়ে গেল। যে দেখি ওই লোকটার হাত ধরে ওর মা কাঁদতেছে, ডাক দিয়ে বলছে, বাবা আজ 1 মাস এখানে আমি আসি, ফ্যানটা ঘরে না। তোকে আমি জীবনের শেষ কথা বলি, আমি বললাম হ্যাঁ বাঁচবো না, আমি যখন মারা যাবো তখন এই ফ্যানটা তুমি পাল্টিয়ে দিবি। ছেলেটা বলছে, মা তুমি তো মারাই যাবে, তখন ফ্যান কি হবে? মা হাওয়া করে কেঁদে বলছে, বাবা আমি আজ 1 মাস এখানে আছি, ফ্যানটা করে না। আমার মন ডেকে বলছে কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে পাঠাবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোকে আমি ফ্যান ছাড়া ঘুম বানাতে পারিনি, তোর কষ্ট হবে। এই জন্য আগাম থেকেই বললাম তুই ফ্যানটা পাল্টিয়ে দিস। হাতের উপরে মা মারা গেল। হাও করে কেঁদে বলে, হুজুরে তোর শুধু আমার একা না, এবার আমার বোন, আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে বল তালাক দিতে পারি না। আজ 1 মাস আগে আমার বউ আমাকে বলেছে, যদি বুড়ি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছি, খরচও তেমন দিতে পারি না। আজকে আমার মাটা মারা গেল। পৃথিবীতে এখন আপন বলতে আমার আর কেউ নেই। মতপুরাবাসী, আমার তো মনে হয় শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মানুষ ওই রকমই বসে আছে। কিছু বলারও কায়দা নেই, বললেই মার খাবে। কি সম্মানিত মা বোনেরা, মনটা একটু উদার করে। আমার তো যতটুকু ধারণা, বাংলাদেশে আমরা যারা জামাই আছি, শ্বশুর শাশুড়িকে যেই মন নিয়ে দেখি, পুত্রবধূ যারা আছে ওরা যদি শ্বশুর শাশুড়িকে ওই মন নিয়ে দেখে, বাংলাদেশের কোন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হবে। এই ছোট মনের কারণে আমাদের পরিবার এখন জাহান্নাম হয়ে গেছে। 4-5টা ছেলে যাদের অধিকাংশ সময় দেখে ওই বুড়ো বুড়ি না খেয়ে থাকে, 5টা ছেলে মাস মালি করে খাওয়া। কোরআনে কোরআন আমার এই ছোট্ট জীবনে আমি পড়ে সবচাইতে আশ্চর্যজনক তথ্য এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সবচাইতে বেশি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু মা বাবার নামে।